ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, খুব মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন, আলা তোমরা সাবধান হইয়া যাও, শুনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো, বুঝে রাখো। এই দুনিয়ার মধ্যে যারা আমার ওলি হইব, যারা আমার বন্ধু হইব, যারা আমার ফ্রেন্ড হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়া এবং পরকাল উভয় জাহানে তাদের কোনো টেনশন নাই। এতে কি বোঝা গেছে? আল্লাহর ওলি আপনাকে আমাকে হইতে হবে। ওলি না হইলে কিন্তু ভয় আছে, ওলি না হইলে ভয় আছে, কিন্তু আল্লাহ বলছে যে ওলি হবে তার কোনো ভয় নেই। হুজুর ওলি কি? ওলি হইছে আরবি শব্দ আউলিয়া। ওলির থেকে হচ্ছে আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, অর্থাৎ ওলিগণ। যারা ওলি হবে, ওলি শব্দের তো বন্ধু। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হবে, কিয়ামতে হাসরে মিজানে ফুলসিরাতে তার কোনো ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। তো সে আল্লাহর ওলি হওয়া দরকার আছে না নাই? তো ওলি হইবেন কিভাবে? যেতে হবে নবীর কাছে। হুজুর নবীর দরজা তো শেষ, এখন তো বেলায়েতের দরজা শুরু, ওলিদের দরজা শুরু। তাহলে আপনাকে দেখতে হবে একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সহবতে। তাহলে আপনি গিয়ে ওলি হইতে পারবেন। কেননা চোরের সাথে থাকলে কি হয়? চোর হয়। বাটপারের সাথে থাকলে বাটপার হয়। আল্লাহর ওলির সাথে যদি আপনার শরীরটা লাগে, আপনি যদি মিশেন, তাহলে আপনিও আল্লাহর ওলি হবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি ওলির হাতে হাত দিতে পারেন, আপনার কোনো টেনশন নাই। কিতাবের নাম বেদে মারেফতিয়াদে খুদা। ওই কিতাবের মধ্যে আপনারা খুঁজলে পাইবেন, এক দেশের মধ্যে এক ওলি ছিল, আর একটা সুর ছিল। ওলিও অনেক, একজন কামেল মুকাম্মেল ওলি, সুরও অনেক কামেল, অর্থাৎ সে চুরি করার মধ্যে এতই এক্সপার্ট যে তাকে আর কেউ ধরতে পারে না। আল্লাহর কি লীলা খেলা একটু চিন্তা করেন। ওই এলাকার মধ্যে এক ওলি আর এক চোর। এই চোরটা কাফন চুরি করে। কি চুরি করে? মানুষে যে মরলে কাফন চুরি করে। আচ্ছা কোন এর থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে? কাফন চুরি হলে আরে এটা কি মনোরণ কাজটা কি? হ্যাঁ, এই যে সুর, এই সুরে কি মরলে কাফন চুরি কোন মরে কবর রাখে কাফন চুরি রাত্রিবেলা। ওই আল্লাহর ওলি তার ভক্তের মাধ্যমে খবর পাইলো যে তার এলাকার মধ্যে একটা চোর আছে যে কাফন চুরি করে। তখন ওই আল্লাহর ওলির মনের ভিতরে একটু ভয় জায়গা গেল, হাই রে, এখন যদি আমি মারা যাই তাহলে ওই চোরটা তো আমার কাফনও চুরি করব। এখন আমি কি করব? আল্লাহ তুমি রাস্তা দেখাও। আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ ইলহামের মাধ্যমে খবর জানায় দিছে। ওই আল্লাহর ওলি তার ভক্তরে দিয়া ওই চোরটাকে বাড়ির থেকে ডাকায় আনছে। চোর আইছে, আয় বলতেছে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আমার মতো একটা শিশকে চোররে কেন আপনি ডাকাইলেন? বলতেছে, বাবা শুনছি তুমি কাফন চোর, কথাটা সত্য না মিথ্যা? হুজুর আপনি যেটা শুনছেন 100% সত্য, আমি কাফন চুরি করি। কো বাবা রে, মেহেরবানি করিয়া আমি আল্লাহর ওলির কাফনটা তুমি চুরি কইরো না। সুবহানাল্লাহ। চোরের আগে ডাকায় কইতাছে। চিন্তা করেন, তখন আল্লাহর ওলির কথা এটা শুনে সুরে সর্বনাশটা করছে। কি কইলেন আপনি? আপনি এটা কি কইলেন? আমি জীবনে সবার কাফন চুরি করতাম পারি, আপনার মতো একজন বড় আল্লাহর ওলির কাফন তো কখনো চুরি করতে পারি না। হুজুর আমি কখনো চুরি করব না। তখন ওই আল্লাহর ওলি জবাব দেয়, সুরে এক পাহাড় আরেক পাহাড়ের সাথে ডুস খাইছে, এটা মানা যায়। আসমান ভেঙে গেছে, এটা মানা যায়। তোর মতো সূর্য ভালো হবে, এইটা মানা যায় না। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করা যায় না। কি কইলে তুই? আমার কাফন চুরি করতে না? কাফন কত বেচছস? একটা আনুমানিক দাম কইছে 150 টাকা বেশি। 150 টাকা আছে। পকেটে 150 টাকা বাইর করলো, বাইর করে দেয়া, বাবা নে তোরে অগ্রিম আমি 150 টাকা দিয়া দিলাম, এরপরও আমার কাফনটা তুই চুরি করিস না। বলেন না সুবহানাল্লাহ। তোর তেহারে তো দরকার, কাফন চুরি করে তো বেচছিস না, 150 টাকা তোর আগে দিয়ে দিলাম, এটা তুই চল, এখন আমার কাফনটা চুরি করিস না। হুজুর আপনার টেহারা আমার দরকার নাই, আপনি যাইন গিয়ে আপনার কাফন আমি চুরি করবো না। তোরে বিশ্বাস নাই। টেহারা লইছে আর মনে মনে কইছে, ওলি রে ওলি, ফিসাব রে ফিসাব, আমারে তুই বিশ্বাস করলে না, তুই মইরা দেখ।
তুই মইরা দেখ, তোর কাফন যদি আমি চুরি না করি, আমি কাফন চোর না, তুই মইরা দেখ। আল্লাহ কি খেলা। কয়েক বছর পরে এই আল্লাহর ওলি মারা গেল। সে বাড়িতে রেডি হইতেছে রাত্রিবেলা, তার বিবি ডাক দেয়া কই, স্বামী গো আজকে কোথায় যাবেন? ওই চোর ডাক দেয়া কই, বিবি গো ওই যে তোমাকে একদিন আল্লাহর ওলির কথা বলছিলাম, যে আমাকে অগ্রিম 150 টাকা দিয়েছিল কাফনের মূল্য, তার কাফন চুরি করতাম যাইতেছি। বলতেছে বিবি, বলতেছে স্বামী গো আপনার পায়ে পড়ি, মেহেরবানি করে এই ভুল আপনি করবেন না। যেহেতু আপনার একজন আল্লাহর ওলি ছিল, তার কাফন আপনি কেন চুরি করবেন? আর চুরি বা কেন করবেন? আপনারা তো আগে টাকা দিয়ে দিছে, তাহলে আপনি চুরি করবেন কেন? আমার টাকা দিছে ঠিক আছে, কিন্তু বিশ্বাস করে না, এই জন্য আমি তার কাফন চুরি করব। স্বামী গো আজকে যাবেন না, আমার মন বলছে আজকে আপনার বিপদ হইতে পারে। সুবহানাল্লাহ। জীবনে কত চুরি করছি, বিপদ হইল না, আজকে চুরি করার বিপদ হইব। বিবিরে তেতা বাড়িতে ভালাইয়া ঘর থেকে বাহির হইয়া আস্তে আস্তে ওই আল্লাহর ওলির গুরুস্থানে চলে গেল। এই আল্লাহর ওলির গুরুস্থানে যখন চলে গেল, গিয়া কবর কুদ্দেছে, কুদ্দে অর্ধেকটা কুদ্দে আর অর্ধেকটা খালি, এর ভিতরে গিয়ে অর্ধেকটা ঢুকছে অর্ধেকটা বাহির, এভাবে কাফন টানতেছে, মুখ গোলা খুললে সামনের দিকে আইতেছে, কাফন টানতেছে। যখন নাভি বরাবর আসছে, এই আল্লাহর ওলি তার হাত দিয়া চুরের হাতের মধ্যে তাফা দেয়া ধইরাছে। আর আওয়াজ করে কই না সুবহানাল্লাহ। কি সাধারণ মনে করছে? হ্যাঁ, মরা বেড়া ধরতে পারবো? হ্যাঁ, তার মানে বোঝা যায় আল আউলিয়া লা ইয়ামুতু, ওলিরা মরে না। বলেন সুবহানাল্লাহ। ওই সূরের হাত ধরছে, সূরা তো ইন্না লিল্লাহ কইয়া ডাইরেক্ট শেষ, মৃত, ডাইরেক্ট মরে থাকা। এখন সকালে যদি মানুষ দেখে যে অর্ধেকটা সুর ভিতরে অর্ধেকটা বাইরে, তাইলে তো এরও জেলনে ফেলবো, হেরও জেলনে ফেলবো, কারণ আল্লাহর ওলি জীবিত। তারে কইব কি তুই এর মাইরা চুস, তো জেল হইব, কইব কি কইতো না। তখন কি হচ্ছে, তার খাস একটা মুরিদের স্বপ্ন দেখাইছে যে কি তাড়াতাড়ি আমার কবর রাত্রে ভিতরে। হুজুর কেন? কয়া দেখ আমার কবর কাফন চুরায় মরে রয়েছে, তুই তাড়াতাড়ি কাফন চুরে আমার সাথে দাফন করে দে। সুবহানাল্লাহ বলে। তখন এই খাদেম স্বপ্ন থেকে দেখছে এই ঘটনা, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। আবার ঘুমায় পড়ছে, আবার ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখাইছে, কিরে ফিরের তাই বেশি বুঝোস কিয়া, তাড়াতাড়ি আমার কয়বর আয়া দেখ একটা সুর অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাহিরে। সে আমার কাফন চুরি করতে আইসা আমার হাতে ধরা খাইয়া মইরা গেছে, এখন তারে আমার সাথে তাড়াতাড়ি দাফন কইরা দে, নইলে সকালে একটা ফিতনা ছড়ায়া যাবে। তখন কো আচ্ছা হুজুর ঠিক আছে। তখন দৌড়ে গেল কবরে, গিয়া দেখে ঠিক এই হুজুরে যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক এইভাবে। তখন লাশকে দাফন করার পরে হুজুরকে প্রশ্ন করে, হুজুর আমি তো জানি আপনি মরেন নাই, মেহেরবানি করে আমার একটা প্রশ্নের উত্তর দেন। ওই পীর সাহেব ডাক দেয়া কই, ভক্ত তুমি কি প্রশ্নের উত্তর জানতে চাও? তখন বলে, হুজুর আপনি পীর মানুষ ও হলো চোর মানুষ, তাহলে এই চোররে কেন পীরের সাথে দাফন করা হলো? সুবহানাল্লাহ। আচ্ছা চোর আর পীর কি এক জিনিস? এই সুরের কেড়ে তার সাথে দাফন করে হইল। এই আল্লাহর ওলি জবাব দেয়, বাবা রে, সে হইতে পারে চোর, হইতে পারে বদমাস, হইতে পারে ব্যভিচারী, হইতে পারে মদখোর, গাঞ্জাখোর, জেনাখোর, যা কিছু হোক না কেন, আমি তো একজন আল্লাহর ওলি, আমি তো পীর মানুষ। যেহেতু তার হাতের সাথে আমার হাত লাইগা গেছে, এজন্য আমি তারে তো ফুলসরাতের ফুল পার হইতে পারবো না। আর আওয়াজ করে সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আল্লাহর ওলি হাতে হাত দিলে কি লস হয় না লাভ হয়? লাভ হইব। আপনারা পথ দেয়া লয়ে দেওয়া দায়িত্ব তার।
সে শিক্ষক। শিক্ষক যদি না থাকে একটা ছাত্র হতে পারে না। আর ছাত্র তখনই সম্ভব যখন একজন গাইডলাইন শিক্ষক থাকে। শিক্ষক বলবে আপনি যাইতেছেন এই রাস্তায়, শিক্ষক এমনি না এমনি যাও, সুবহানাল্লাহ। তাহলে এবার তো আপনি জান্নাতের দিকে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিদেরকে কেউ অবহেলা করবেন না, তাদের মনে কষ্ট দিবেন না, তাদের সাথে বিয়াদবি করবেন না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সঠিক আল্লাহর ওলি পাবো কোথায়? সঠিক আল্লাহর ওলি কই ভাইয়া? তখন তো সব ডুপ্লিকেট বাড়িতেছে না গো, আছে না? আই সব না, উপায় নাই, ফিরের বাজার, এমনিও ফির এমনিও ফির, সবাই ফির, কথা কোন ঠিক কিনা? সব ফির হলে কাজ হবে না। পীরের মতো পীর ওই ব্যক্তি যাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে আপনার ভিতরে নবীর ইশক জন্মে, নবীর ভালোবাসার আগুন আপনার অন্তরে জ্বলে, অন্তরে লাইগা যায়, ওই ব্যক্তি হলো খাঁটি আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আলামত দেখে চিহ্নে তার হাতে হাত দিবেন, মুরিদ হইবেন, তার কদমে আপনার জীবনটাকে অর্পণ করে দিবেন। তাহলে আপনি আল্লাহ রাসূল পাইয়া যাবেন। আর আল্লাহ রাসূল পাইয়া গেলে আপনি বেহেশতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বাজান মূল কথার ভিতরে চলে যায়। এক দেশের মধ্যে এক বাদশা ছিল, অত্যাচারী বাদশা। ওই দেশের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। ওই অত্যাচারী বাদশা এই ওলিকে তার খাদেম সহ মুরিদ সহ একসাথে গ্রেফতার করছে, মানে আন্তাজি কোনো কারণ নাই গ্রেফতার করছে। জালেম বাদশা, সে কিন্তু মুসলিম না। জালেম বাদশা তাদেরকে গ্রেফতার করে তাদের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে অনেক প্রশ্ন করতেছে, এই তুমি আল্লাহর ওলি হইলে কেরামত দেখাও। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ওলি কহ, কেরামত দেখাও। আমি শুনছি আল আউলিয়া ও কারামাতুন হাক্কুন, ওলিদের কেরামত সত্য। তুমি কেরামত দেখাও, তুমি কেন ওলিটা হইছো, আমার কেরামত দেখাও। ও কেরামত দেখতা, এইদিকে তাকাও, কত উট আছে, উটের নিচে কি, উটের নিচে তো উটের পায়খানা, উটের লেদা, এটি তুললে আনো। গিয়া বাদশা যখন গেছে উটের এই পায়খানা তোলার জন্য, গিয়া দেখে উটের পায়খানা একেবারে খাঁটি স্বর্ণ হইয়া গেছে। খাঁটি স্বর্ণ। এটা কি? ও তুমি জাদু করতেছো, বুঝছি, এটা কেরামত না, অন্য কেরামত দেখাও। আচ্ছা ঠিক আছে, একটা বাটি আনো। একটা বাটি আনছে, খালি, কোনো পানি নাই। এই বাটিটারে সে একটা উল্টান দিছে, দেয়া এবার উহুদ কইরা, এইভাবে উহুদ কইরা দিছে, নেও। দেখে বাটির মধ্যে পানি আছে, কিন্তু বাটিটা এইভাবে, কিন্তু পানি গুলা ভরে না। বলেন না সুবহানাল্লাহ। বাড়ি এবার থাকলে তো পানি মেতে পড়তো না, কিন্তু বাড়ি যে উল্টায়া নাও, দেয়া পানি ভরে না। বাদশা ডাক দেয়া কয়, এটাও এক ধরনের জাদু, এটা মানুষের ধান্দা, চোখের ধান্দা, এটা আমি মানি না, বড় একটা কেরামত দেখাও। তখন আর কি কেরামত দেখাইবা? আমি আগুন জ্বালাইবো, তুমি যদি খাঁটি আল্লাহর ওলি হও তাহলে আগুনের ভিতরে যাও। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে যাও। বাদশা আগুন জ্বালাইয়া দিল। ওই আল্লাহর ওলি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে, এমনকি বাদশার ছেলেকে নিয়ে একসাথে আগুনে ঝাঁপ দিল। বাদশার ছেলে পুড়তে থাকলো। বাদশা ছটফট ছটফট করতে লাগলো, হায়রে এটা আমি কি সর্বনাশ করলাম, আমার ছেলেকে কেন তাদের সাথে দিলাম, হায়রে এখন আমার কি হবে। একটু পরে যখন আগুন নিভছে, দেখে তার ছেলের হাতে একটা আপেল আর একটা হলো ডালিম। বলেন সুবহানাল্লাহ। আপেল আর ডালিম। বাবা তোমারই অবস্থা কেন? এই মাহফিলের বাইরে কেউ কথা কইও না, মাহফিলের বাইরে কেউ কথা কইও না। মাহফিল আয় না, বাইরে বাইরে কারে গপ করে, এই দুরানিকে গপ করো গা, যাও। চিন্তা করেন। জানি না যে মুরব্বী, তাক দেখবো বল। আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে? আমি অসুস্থ মানুষের উপর আইসি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। আপনারা কি দিতেন না গোপন না কোন? তার যদি চিরাতে হয় তাহলে কি কারেন্ট জ্বলবো, বাতি জ্বলবো? তার একসাথে করুন। আপনার মন আমার মন এক করেন, যত পারো করিত করো এক মনে। কয় মনে?
এক মন লাগবে, 2 মন হলে কাম হতো না। এই জন্য 1 মন যদি লাগাইতে পারেন সরাসরি কারেন্ট আপনার শরীর যাবে। আর কারেন্টটা যখন শরীর যাবো তখন তো বাতি জ্বলবো, মানে আলো হইব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম ওই আল্লাহর ওলির ঘটনা। আগুন জ্বালায়া দিছে, আগুন থেকে বাইর হইছে, দেখা গেছে এক একজনের একটা পশম পরে নাই। ও পরে এক সাহেদে কইতেছে, বাদশা এটাও জাদু। এটাও কি জাদু? আর সম্ভব না, এটা জাদু, এটা কাম হইতো না। তাইলে আমার সেরা যে বললো না এটা কি জাদু? কয়েকটারও মনে বস করেছি। পরে জিজ্ঞেস, বাবা তুমি তোমার হাতে ফল করতে আছি, এর ভিতরে তো ফল আছে না? আব্বা বিশ্বাস করেন সত্য কথা, আমি যখনই এর ভিতরে আমার নিয়ে ঝাঁপ দিল, আমি একটা এমন সুন্দর বাগানে ছিলাম, যেই বাগানের চতুর্দিক দিয়ে শুধু শান্তি আর শান্তি, আগুনের কোনো কিছুই ছিল না। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? এরপরে বাদশা ডাক দেখো, এটাও তোমার জাদু, আমি বিশ্বাস করি না। আমি একমাত্র তোমাকে তখনই বিশ্বাস করব যখন আমার 1 নাম্বার স্পেশাল বিষ, যেটা খাইলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়, ওই বিষটা যদি তুমি পান করতে পারো আর হজম করতে পারো, যদি তোমার কোনো কিছু না হয়, তাহলে আমি বুঝবো তুমি খাঁটি আল্লাহর ওলি। বিষ লই আও, সুবহানাল্লাহ। বিষ লই আও, দেখায় দিয়ে আমি ওলি নাকি শয়তান, দেখায় দিয়ে আনো বিষ, আনো। বিষ আনছে, 3 বার 4 বার 5 বার 12 বার বিষ পান করছে। প্রত্যেকবার বিষ পান করার সাথে সাথে তার কাপড়টা ছিঁড়ে গেছে, শরীরের কোনো ক্ষতি হয় না, শুধু কাপড়টা। সুবহানাল্লাহ কইতেন না? এই সব দেখে ওই বাদশা ডাক দেয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করে দেন, আমি আপনার সাথে বড্ড ভুল করে ফেলেছি, আমি আপনাকে চিনতে ভুল করেছি, মেহেরবানি করে আমাকে এখনই কালমা পড়িয়ে মুসলমান বানাই। বাদশা মুসলমান হয়ে গেছে। সে আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? আপনাকে আমাকে সে ওলি হইতে হবে। ওলি করলে কি হবে? রিয়াজত, সাধনা করতে হবে। একটু সাধনার দ্বারাতে আপনি সেই আল্লাহকে পায় যান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ ডাক দেয় কই, বান্দারা আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আমি বাদশাকে ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি, পাপীকে আমি নেককার বানাইতে পারি। আবার কি যে পরহেজগার, তার ভিতরে নূরের আলো জ্বালাইয়া তাকে আমার খাস বান্দা হিসেবে কবুল করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নামকে আমি মুহাব্বত করব, আল্লাহ নামকে ভালোবাসবো, আল্লাহর জিকির বেশি বেশি করব। তাহলে বিশর হাফির মতো একজন খারাপ লোকও আল্লাহর কাছের বান্দা হইয়া গেছে, তাহলে আপনি আমি কেন পারবো না? বিশর হাফির ঘটনা জানেন? বলতাম নি? বিশর হাফি একজন মদ করছিল, নাউজুবিল্লাহ কইতেন। এই মদ করতেও বালা, সে কি করছে জানেন? মদ খাইতো ঠিক আছে, তাও আবার বেশ্যা লয়ে থাকতো। নাউজুবিল্লাহ কইতেন। বেশ্যার আড্ডা খানে পড়ে থাকতো। তাই কোন এর মতো বালা কি আরো আছে কেউ? এই বিশর হাফি রহমতুল্লাহ আলাই কেমনে এত ভালো হইয়া যায়? আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই বিশর হাফি রহমতুল্লাহ আলাই মদের আড্ডায় থাকতো। তার একটা টিম ছিল, এই টিম নিয়ে মদ খাইতো। হ্যাঁ হুজুর হইতাছে, নারে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর কেবলার আগমন। স্লোগান দিন, সালু দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ,